আমি একটু আগে একটা ভিডিওতে কি বলেছি বলো, আমার সমস্ত বিপদে, যখনই আমি বিপদে পড়েছি মুসলমান ভাই বোনদেরকে আমি আমার পাশে পেয়েছি। সেইখানে এক ভাই কমেন্ট করছে, দিদি গরুর মাংস কেমন লাগছে খেতে বলো। তো শোন ভাই, তোকে বলছি, তুই জানিস কি জানিস না, কিন্তু আমি ভালো করে জানি কোনো মুসলমান সে অজান্তে কোনো দিন কোনো হিন্দুকে গরুর মাংস খাওয়াবে না। তার ধর্মের সব থেকে বড় ওটা হারাম, সব থেকে বড় হারাম, না জানিয়ে কোনো হিন্দুকে গরুর মাংস যদি খাওয়ায়। 2 নম্বর, আমাদের ভারতের বেশিরভাগ মুসলমানরা গরুর মাংস খায় না, বেশিরভাগ মুসলমানরা গরুর মাংস খায় না। আর 3 নম্বর, আমার জীবনের একটা ঘটনা শোনেবার। আমার ছোট ছেলে 2019-এ 7ই মে পয়দা হয়েছে, যেটা সেই সময় মানে রমজান মাসের প্রথম দিনে আমার ছেলে জন্ম হয়েছে। তখন আমার সিচুয়েশন এত খারাপ ছিল, ব্যাঙ্গালোর ভিক্টোরিয়া হসপিটাল HRB-তে আমাকে অ্যাডমিট করেছে। সেখানে 65-এর উপরে পেশেন্ট ছিল, যাদের প্রত্যেকের কন্ডিশন প্রচুর ক্রিটিক্যাল ছিল। মানে HRB লেভেল যে রুমটা আছে সেটা ক্রিটিক্যাল পেশেন্টের জন্যই ছিল। সেইখানে তামিল, তেলুগু, কানাডা, হিন্দি প্রচুর পরিমাণে পেশেন্ট ছিল। তাদের মধ্যে কিছু পেশেন্টের সিজারিং করা হয়েছে, আবার আমার নর্মাল হয়েছে, আবার কিছু পেশেন্টের নর্মালও হয়েছে, কিন্তু স্থলে দুধ আসেনি, স্থল পান করতে পারেনি। আর সিজারিং পেশেন্টের তো বিশেষ করে হয়ই না, স্থল পান করা যায় না। বাচ্চাগুলো কেঁদে 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 গলা শুকিয়ে গেছে চিল্লিয়ে। সেই সময় আমাদেরই ওয়ার্ডে সুলতানা আপা বলে এক মহিলা ছিল, যার অলরেডি 3টে বাচ্চা ছিল। তারপরেও সে বাচ্চা আবার একটা পয়দা হয়েছে বলে ডাক্তার ওকে মানা করেছিল, তবুও হচ্ছে জন্মগ্রহণ করেছে। সেই আপা স্থলে দুধ প্রচুর পরিমাণে, আর আমারও প্রচুর পরিমাণে। আমি এবং ওই আপা আরেকজন ছিল, সেও ওর নাম কি যেন ভুলে যাচ্ছে, লক্ষ্মী, আমরা 3 জন মিলে 17 জন বাচ্চাকে দুধ খাইয়েছি। আমাদের নিজেদের স্তন পান করিয়েছি 17টা বাচ্চাকে। তাহলে বল এবার গরুর মাংসটা কোথা থেকে আসলো? সেই মুসলমান সুলতানা আপা কিন্তু খাইয়েছে। আজও পর্যন্ত আমার সাথে রেণুকা, মানে ওর বাচ্চাকে আমি স্তন পান করেছি, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট রেখেছে। আজও আমরা একে অপরের সাথে কন্ট্যাক্টে আছি। আজও একটা কথা তোকে আমি বলবো ভাই, শোন, মুসলমানরা যদি কোনো হিন্দুকে রক্ত দেয়, জীবনে মরে গেলেও ওরা মুখ থেকে প্রকাশ করবে না যে সে রক্ত দিয়েছে। সেরকমই যদি কাউকে দুধ খাইয়ে থেকে, সেও বলবে না মুখ খুলে, জানিস, যে আমি দুধ খাইয়েছি বলে বলবে না। কারণ জানিস, বললে পরে যে আরো 5টা মানুষ যদি ছিচি তুতু করে, ওর সম্মান যাবে, এইটা মুসলমানরা ভাবে। আরেকটা কথা শোন, তোকে বলছি, এই যে গরুর মাংস নিয়ে এখন তোরা খুব কম বয়সের ছেলেরাই বেশি করছিস, গৌমাতা রাকসানে। কোথায় গৌমাতা রাকসানে ভাই? দিল্লিতে দিল্লিতে যে ব্যবসা হচ্ছে, গরুর ব্যবসা, বিশ্বের সব থেকে গরুর ব্যবসা যদি বেশি হয় আমাদের ভারতবর্ষে, আমাদের ভারত থেকে বিদেশে গরুর মাংস পাচার হচ্ছে। আর সেইখানে জিএসটি-ও পড়ে, ট্যাক্সও পড়ে, সবকিছু পড়ে। সেই সব টাকা সরকারের খাতায় যাচ্ছে। সরকার কি জানে না একটা বিজনেস শুরু করতে গেলে লাইসেন্সের প্রয়োজন পড়ে? যে কোনো, কারণ আমার নিজের ফুড বিজনেস, আমি জানি লাইসেন্স কর। তো সরকার জানে না? সরকার ভালো করে জানে। তাহলে সরকার যদি এক রাতে নোটবন্দি করতে পারে, তাহলে এক রাতের মধ্যে এই গরুর ব্যবসাটাকে বন্ধ করতে পারে না? গরুর মাংসের ব্যবসাটাকে বন্ধ করতে পারে না? করবে না। কারণ জানিস, পুরো বিশ্বতে আমাদের ভারত থেকেই যাচ্ছে গরুর মাংস, বেশি আমদানি আমাদের ভারতই করছে, সেই টাকা সরকারের খাতায় যাচ্ছে। তাহলে বল এবার, যে হিন্দু মুসলিম করে আমরা আজকে লড়াই করছি, বোকা হচ্ছি কি হচ্ছি না? বুঝে গেলি? আশা করি তুই ভালো করে বুঝতে পেরেছিস, আমিও ভালো করে বুঝাতে পেরেছি। যতজন আছো এই ধরনের ভাবনা চিন্তা রাখো, তোমরা সবাই বুঝে যাও কোথায় তোমরা ভুল যাচ্ছ।